বিয়ের অনুষ্ঠানে এক মহিলা গেছে কমিউনিটি সেন্টারে, ছিলেন তো আপনারা না? আমি ওর নাম দিছি কমিউনিটি সেন্টার, ওটা ডিসপ্লে সেন্টার। কি সেন্টার? বলছে আপা আসেন তো একটা সেলফি তুলি। বলছে তুই কে রে, তোকে তো চিনলাম না। বলছে আমি এলাকা তো, পাড়া তো, দেশা তো, বিভাগীয় তো ভাই আছে না। জিজ্ঞাসা করছে আপা বাপরে দেখতে কি সুন্দর, মনে হচ্ছে আসমান থেকে নেমে আসছে, আপনি কে গো? বলছে আমি তোর পাশের বাসার তসলিমা, চিনলু না? বলছে কিভাবে চিনবো, সারা জীবন বোরকা পরছো? বলছে আরে বিয়ে শাদির দিন মুখ মেকআপ করতে 1-1.5 টাকা লিছে, আজকেও যদি বোরকা পরি তাহলে কোন দিন আর বোরকা ছাড়া চলবো? আল্লাহর ইচ্ছায় নয়, যতক্ষণ তার ভালো লাগে বোরকা পরে, আর যতক্ষণ ভালো লাগে না তখন উল্টা পাল্টা করে। এইরকম মুসলমান নামদারি মহিলা আছে কিনা? ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি গঠন করে। কতদিন পর্যন্ত শুনছে আল্লাহর নবী দাড়ি রাখছে, সকল সাহাবায়ে কেরামের দাড়ি ছিল, পৃথিবীর যত পয়গম্বরের সকলের দাড়ি ছিল, ওয়াজ শোনা শেষ। কিন্তু বলে তুই দাড়ি রাখলি না কেন? বলতেছে আনস্মার্ট লাগে, দেখতে দেখতে কেমন জানি লাগে। আছে কিনা? ঈদের সময় এদিক দিয়ে টান, বলছে মধ্যে একটু ফাঁকা থুয়েন, এদিক জোড়া দিয়া, আবার এদিক দিয়ে টান, বলছে তুই দাড়ি থুলি কবে? বলছে এটা দাড়ি না, স্টাইল। কি বলেন? বলে আমার দাড়ি হুজুর বেশি উঠে না, ফুকু ফুকু লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলের নাকি দাড়ি কম, স্যার নাকি বলছে এই তোর দাড়ি তো দেখতে ছাগলের মতো লাগে। ওই ছেলে বলছে একদম ঠিক কথা বলছেন আপনি, এই প্রথম একটা পারফেক্ট কথা বললেন। স্যার তো ঘাবড়ায় গেছে, কিরে আমি ছাগলদারি বলে টিটকারি করলাম, উল্টা দেখি ওই আরো অ্যাপ্রিসিয়েট করতেছে। বলছে তবে স্যার আপনার সাথে আমার একটু কথা আছে, আমাকে দেখতে ছাগল ছাগল লাগে, তবে আপনাকে দেখতে কুত্তা কুত্তা লাগে। কারণ ছাগলের মুখে দাড়ি আছে বলেই না ছাগল দাড়ি, আর কুত্তার মুখে দাড়ি নাই জন্য আপনি কুত্তার মতো। কি কর? কবে আপনি শুধরাবেন? ওয়াত্তাবা হাওয়া, আপনি এখন আপনার মন পছন্দ জিন্দেগি যাপন করেন, অপরের জানাজায় আপনি ওযু করে হাজির হন, কিন্তু আপনি আপনার নিজের নামাজ পড়েন না। ঠিক না? একটা প্রশ্ন উত্তর সেশন এখন, সারা জীবন মনে রাখবেন। বলবো সবাইকে বল রাখবে, বলবো। পাকিস্তানে এক ওস্তাদ তার ছাত্রকে বলছে অনেকদিন তো বাপ তোকে পড়ালাম, আজকে উল্টা তোকে প্রশ্ন করব, উত্তর দেওয়া লাগবে। বলছে ঠিক আছে ওস্তাদজি, চেষ্টা করবো, আপনি বলেন প্রশ্ন। বলছে বল তো বাবা, দুনিয়াতে নামাজ পড়ে না কারা? ওই ছেলে অনেকক্ষণ অপেক্ষা করে বলছে ওস্তাদ আমার ক্ষুদ্র চিন্তায় বলতেছি দুনিয়াতে নামাজ পড়ে না 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? 1 নম্বর, যে দুনিয়াতে পাগল অথবা অজ্ঞান, সে নামাজ পড়ে না। বলেন কি? 2 নম্বরে স্যার যে মারা গেছে, মৃত লোক নামাজ পড়ে না, উল্টা তার নামাজ পড়া লাগে। বাবা 2টা দারুণ উত্তর দিয়েছি। 3 নম্বরকে বলে 3 নম্বর আমার দৃষ্টিতে দেখছি যে অমুসলমান, সে নামাজ পড়ে না। এবার বুঝে থাকলে বলেন তো 1 নম্বর নামাজ পড়ে না কে? কথা বলেন, এই বাচ্চারা বলো। 2 নম্বর মৃত, বলেন। 3 নম্বর ওই পিছনে উত্তর দিচ্ছেন 3 নম্বর। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, ঠান্ডা মাথায় উত্তর দিবেন। আপনারা আমরা এই গ্রামের মাইক যত দূর যাচ্ছে, আমার মা বোনেরা যারা আছেন, আপনারা আমরা কি পাগল? যারা উত্তর দিলেন না সমস্যা আছে নাকি মাথায়? ভালো করে বলেন, আপনারা আমরা কি পাগল? মহিলারা উত্তর দেন, আপনারা আমরা কি পাগল? আপনারা আমরা কি মৃত, মরে গেছি? আপনারা আমরা কি অমুসলমান? তাহলে আমার আর কিছু বলার নাই, বাকিটা বাড়ির যাই বুঝে নিয়েন। আপনি যদি নামাজ না পড়েন, এই 3টার কোনো একটার মধ্যে আপনি আছেন। হয় মরা, যদি বলেন না আমি মরি নাই, আপনি পাগল না আমি পাগল না, তাহলে আপনি হয় মুসলমান না অমুসলমান। আমার কিন্তু কিছু বলার নাই, আপনারা আপনাদের উত্তর ক্লিয়ার করছেন। মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদে নামাজ লোক পাওয়া যায় না। আমি একদিন মাগরিবের নামাজ পড়ছি, একাই একামত দিয়ে, একাই আজান দিয়ে, একাই জামাতে নামাজ পড়ছি মসজিদে। এই মসজিদে লোক নাই। ওই যে মসজিদ, জানলার থেকে তাকায় দেখি নিচে মাঠের মধ্যে কাজ করতেছে, মাল কাজ মারে মুসলমান, কিন্তু ওই মসজিদে লোক নাই। আমি আল্লাহকে সাক্ষী রেখে বানায় বলতেছি না। ওই যে জাবির বসে আছে, কোথায় দেখলাম, কই গেছে জাবির? এখানে বসেছিল একটু আগে।
কই এরা গেছে কোথায়? আমার এগুলা মামা তো ভাইটা এরা গেছে কোথায়? শালা সম্বন্ধীরা ওকে বাড়ির থেকে ডাকে নিয়ে আসছে, আয় ভাই আয়। পরে ওকে পিছনে দাঁড় করায় নামাজ পড়ছে এই মসজিদে। ভালো করে বোঝেন, ওয়াত্তাবা হাওয়া। 4 নম্বর অপরাধ কি? মন পছন্দ জিন্দেগি। আমার মন যতটুকু টানে ততটুকু ইসলাম পালন করি, যতটুকু টানে না ততটুকু ইসলাম পালন করি না, ঠিক না? আমি আপনাদের কাছে এমনি এমনি আসি না, এটা আমার একটা প্রজেক্ট বলছি না আপনাদের কাছে। 1 লাখ লোক থাকলেও যা বলতাম, আপনারা যা আছেন তাই বলতেছি। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহর পক্ষ থেকে যাকে আয়াত দেওয়া হয়েছে, আয়াত মানে কি? আল্লাহর নিদর্শন। আল্লাহ রাব্বুল আমিনের হুকুম আহকাম সে স্পষ্ট বুঝে ফেলছে। ফানসালাখা মিনহা, আল্লাহর নির্দেশ বোঝার পরেও সেখান থেকে সে পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ফিরায় নিছে। বলেন তো বুঝে না না বুঝে? বুঝে। কি বলেন? একটা লোক ট্রেনে উঠছে, খুলনা যাবে, জয়পুর স্টেশন থেকে ঈদের মধ্যে এত ভিড়, হ্যান্ডেল ধরে দাঁড়ায় গেছে, দাঁড়ানোর জায়গা নাই, পা ফেলার জায়গা নেই। এরকম ভিড় হয় না ভাই? আসরের ওয়াক্ত, বেচারি ইচ্ছা করছে আমি নামাজটা আদায় করব, কিন্তু ওইখান থেকে যে সরবে, ওয়াশরুমে যাবে, ওযু করবে, সিজদা দেবে, কোনো পরিবেশ নাই। এরকম হয় কিনা অনেক সময়? ধরে থাকতে থাকতে মাগরিবের আজান হয়ে গেছে, বুকের ভিতরে কষ্ট, হারে আসরের নামাজ কোনোভাবে পড়তে পারলাম না। বুঝে থাকে বলেন তো এই লোক কি এই লোক কি ইচ্ছায় নামাজ বাদ দিছে না অনিচ্ছায়? অনিচ্ছায়। কিন্তু আরেকটা লোক তেঘর বিষে আপনার মসজিদের পাশে আজান হয়ে গেছে, আর সামনে পানের দোকান, সামনে ক্যারাম বোর্ড পার্টি, ইচ্ছা করলে নামাজ পড়তে পারে, যাইতে পারে, কিন্তু কাজের অজুহাতে, ধান কাটার অজুহাতে মাঠে কাজ করতেছে, অজু করতে পারবো না, নানান অজুহাত দিয়ে মসজিদে যায় না, বসে থাকে মসজিদের আশপাশে ঘোরাফেরা করে। এইরকম লোক এই গ্রামে আছে নাকি ভাই? তাহলে বুঝে থাকলে বলেন তো এই লোকটা কি নামাজ বাদ দিছে অনিচ্ছায় নাকি ইচ্ছায়? আমার আল্লাহ বলতেছেন, ভালো করে খেয়াল করো, অপরাধ নম্বর 1। আমি কিন্তু আপনাদের কাছে ধরবো আবার। আল্লাহ বলতেছেন অপরাধ নম্বর 1, ফানসালাখা মিনহা। ওই ব্যক্তিটা আল্লাহর আয়াত চিনার পরেও আল্লাহর আয়াত থেকে নিজের মুখ ফিরায় নিছে। আল্লাহ বলছেন যেই না কেউ আল্লাহর হুকুম, আল্লাহর আহকাম বিধান জানার পরেও নিজেকে ওইখান থেকে ছড়ায় নেবে, তার পরিণতি 2 নম্বর অপরাধ তার উপরে অটোমেটিক আসবে। কি আসবে? আল্লাহ বলছেন ফাআতবাউশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আপনি আপনার বাচ্চাকে বকা দিছেন, এই শয়তানি করবি না, বলি কিনা? বুঝেন, বুঝানোর জন্য বলছি, বলি কিনা? এই শয়তানি করবি না। কেন বান্দামি করতে? শয়তানি করিস না। তার মানে কি আপনি যেই কাজটাকে শয়তানি মনে করতেছেন ওটা শয়তানি কাজ, বাজে কাজ। আপনি আপনার সন্তানকে বলছেন শয়তান যে কাজ করে তুই ওই কাজ করবি না। কিন্তু আল্লাহ ইন্টারেস্টিংলি এই জায়গায় উল্টা কথা বলেছেন। আল্লাহ বলছেন কেউ যদি জেনে বুঝে আল্লাহর বিধান থেকে পিঠ দেখায় দেয়, ফাআতবাহুশ শাইতান, শয়তান তখন তার পিছে লেগে যায়। আর একবার যখন শয়তান কারো পিছে লাগে, ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন সে নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে 1 নম্বর অপরাধ আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেওয়া, 2 নম্বর শয়তানের অনুগামী হয়ে যাওয়া। মনে থাকবে তো? চলেন এবার পরের আয়াতে কারিমায় আল্লাহ বলছেন, নবী এবার আপনি পরবর্তী বিষয়টা জানান। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, সে যদি আল্লাহর বিধান মেনে নিত আমি চাইলে তার মর্যাদা বাড়াই দিতে পারতাম। আল্লাহু আকবার। মর্যাদা বাড়ানোর ক্ষমতা রাখে কে? আল্লাহ বলছে ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, সে যদি আল্লাহর হুকুম মানতো আমি রব তার আমি রব্বুল আলামিন তার মর্যাদাটাকে বাড়ায় দিতে পারতাম। কিন্তু সে কি করলো? আল্লাহ বলছেন সে 3 নম্বর অপরাধ করলো, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ,
সে নিরেট দুনিয়াদার হয়ে গেল। আরবিতে খুলদুন শব্দের অর্থ, আপনাদের চার পাওয়া জন্তু আছে না? একটা নাম বলেন গরু, আরেকটা নাম বলেন, আরেকটা নাম বলেন, আরেকটা নাম বলেন মহিষ। আর চার পাওয়া জন্তু তাদের বৈশিষ্ট্য কি? চার পা দিয়ে যখন থাকে মুখটা সবসময় নিচ দিকে থাকে। তবে গ্রামে কিছু দুষ্ট ছাগল পাওয়া যায়, ওরা দুই পা উঁচু করে সিমের আড়ানির থেকে সিমের পাতা খায়, আছে না? নতুন একটা গাছ লাগাইছেন, উঠে গেছে, দুই হাত দিয়ে দিয়ে ছাগল গাছের মাথা সাইরে ফেলে, আছে কিনা? আমার একটা বিড়াল ছিল অনেক আগে, 10-15 বছর আগে, আপনারা দেখছেন কিনা ওই বিড়াল পর্যন্ত যখন ওর মুড ভালো তখন দুই হাত উঁচু করে বিড়াল দুই পায়ে হাঁটতো, দেখছেন আপনারা? কিন্তু বৈশিষ্ট্য কি বলেন তো? গরু ছাগল যাই কিছু, যদিও পা কিছুক্ষণ উঁচু করে, কিন্তু তাদের বৈশিষ্ট্য সবসময় মুখ নিচু করে রাখা, ঠিক কিনা? আল্লাহ বলছেন, বান্দা দুনিয়াতে এমন কতগুলা মানুষ আছে হালাল হারাম বিবেচনা করে না, ডান বাম তাকায় না, কেবল নিরেট দুনিয়াদার হয়ে যায়, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। এরকম লোক আছে কিনা? বলছেন আছে কিন্তু বুঝেন নাই। আমি দেখি একটু উদাহরণ দেই, বুঝতে পারেন কিনা। আপনার সাথে দেখা হয়েছে, নিউ মার্কেটে গেছেন, বলছে ভাই আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, আছে না ভাই? জীবনে দেখা হয়নি, ওর নাম দিছে চেনা লোক, না কেনা দামে দিলাম বলে 500 টাকা গলা কাটে ফেলছে, হয় কিনা? আবার বলছে আহা আপনি আমার বনির কাস্টমার, সকাল 11টার সময় আগে 10টা বিক্রি শেষ, কিন্তু বিক্রির জন্য হালাল মাল, হালাল দোকান, হালাল আইটেম, কিন্তু বলছে বনির কাস্টমার, বলে কিনা? আপনার হালাল জিনিসকে কেবল নিরেট দুনিয়াদার হয়ে আপনি হারাম বানায় ফেলেন। এরকম অনেক মানুষ আছে, চিন্তা করছে টাকা পয়সা অনেক আছে, কি করব এখন, রেখে দে তো। আরে রাখ, ইসলামী ব্যাংকও যা, অন ইসলামী ব্যাংকও এক, সব একই রকম, বলে কিনা অনেকে? কই ইসলামী ব্যাংক একটু ঘুরে খায়, আছে না ভাই? যার পছন্দ হয় না সে বলে আমি তো বলি ঘুরাই খাই, জন্যই তো হালাল হয়। আপনার একটা মেয়েকে পছন্দ হয়েছে, বলছেন আমি তোমাকে পছন্দ করি, চলো এখন আমি ঘরের মধ্যে তোমাকে নিয়ে রাত্রে থাকবো। বলেন তো বিয়ে যদি না করে ঘরের মধ্যে যায়, এটা কি হালাল না হারাম? কথা বলবেন, এটা কি সওয়াব না গুনাহ? আর ওই মেয়েকেই পছন্দ হয়েছে, আপনি বলছেন বাড়িতে যাই মেয়ে আমাদের পছন্দ, আপনারা খবর নেন, বলছে ঠিক আছে অত আনুষ্ঠানিকতার দরকার নাই, 4 জন সাক্ষী নিয়েছে, বিয়ে পড়ায় দেন মোহর দিয়ে বলছে আজকে রাত্রে ঘরে থাকো। বলেন তো এটা হালাল না হারাম? তাহলে একটু ঘুরালেই তো হালাল হয়। আপনি আপনার ফতুয়া বোঝেন, আল্লাহটা বোঝেন না। উনি করছে কি, উনি সুদে টাকা লাগায় আর চিন্তা করছে রাখ তো ভাই, যাহা মুনাফা উহাই সুদ, এইরকম করে দিন দুনিয়া কিচ্ছু বোঝে না, হারাম খায়। এরকম লোক আমাদের এলাকায় নাই, আছে না? সকালবেলা মুরব্বী কান্দের মধ্যে কোদাল নিয়ে যাচ্ছে, লোকজন জিজ্ঞাসা করছে বড়াব্বা এত সকালে আপনি কোথায় যান? বলছে বাপ আগের মতো আর কাজ করতে পারি না, রোদ উঠলে, এই জন্য আমি একটু জমির আল কাটতে যাচ্ছি। আসল উদ্দেশ্য ভিন্ন, উনার সাথে যার জমি লাগানো ওই পারের লোক এখন আল কাটে পারে না, উনি আল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চায়, এই এলাকায় নাই। উনার 1 বিঘার জমির রেস্টি টেস্টি সব বৈধ, কিন্তু 4 আঙ্গুলের মধ্যে কেবল একটা করে গোছ ধান লাগাইছিল, ওইগুলা সব তার জন্য হালাল। এরকম দাড়ি টুপিওয়ালা এরকম মুসলমানও আছে কিনা? আছে। ওয়ালাকিন্নাহু আখলাসা ইলাল্লাহ, ও কিচ্ছু চিনে না, কেবল চিনে দিনের দুনিয়া যারা কিচ্ছু বোঝে না, আছে না? ও বাবা আছে মানে প্রত্যেক এলাকায় এখন দাদনের ব্যবসা আলে আছে, প্রত্যেক এলাকায় এখন সুদের কারবার করে, ঘরে ঘরে এই সুদে টাকা হাওলাত দেয়, এই কারবারি আছে কিনা? এত বড় দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, আসরের নামাজ পড়ে একটা পান দিয়ে মুখ খিলাল করতে করতে আছে এক মুরব্বীর কাছে এসে এক ছেলে বলছে বাবা বড় বিপদে পড়ছে, 1000 টাকা চাচা হাওলাত দেন। বলছে হাতে টাকা নেই। বলছে বাবা আমার বাচ্চাটাকে ডাক্তার দেখান লাগবে, একটু 1000 টাকা। বললাম হাতে টাকা নেই। সাথে সাথে ছেলে বলছে মুরব্বী ভুল বুঝছেন, আজকে মঙ্গলবার, যদি 1000 দেন আগামী শুক্রবার 1250 রিটার্ন। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? ঘরের চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পর 1000 টাকা বের করে দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাচিও বসে নাই, তোর চাচিও হাওলাত দেয়। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি জামাতে নামাজ ধরবো।
আসরের নামাজ পড়ে আসে, সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ জামাতে ধরতে যায়। এরকম দাড়িওয়ালা মুসলমান নামদারি অনেকগুলা সুদখোর আমাদের সমাজে আছে কিনা? কথা বললেন না যে আছে কিনা? ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাদ, আল্লাহর জন্য ওই ব্যক্তি একটুকু অন্তরে ভয় নাই, ও জমিনমুখী হয়ে গেছে, নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া তারা কিচ্ছু বোঝে না। আছে কিনা? আল্লাহ বলছেন এটা অপরাধ নম্বর 3। কথা বললে দীর্ঘ হবে। আল্লাহ বলছেন 4 নম্বর অপরাধ কি তাদের? ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি। অন্তর যতদূর পর্যন্ত সাপোর্ট দেয় ও ততদূর পর্যন্ত আল্লাহর হুকুম মানে। আর অন্তর যেখানে সাপোর্ট দেয় না সেইখান থেকে সে আল্লাহর হুকুম মানে না। এরকম ভিআইপি মার্কা মুসলমান আছে কিনা? আমার মা বোনেরা কথা শুনতেছে, ভালো করে বোঝেন। বিয়ের অনুষ্ঠানে এক মহিলা গেছে কমিউনিটি সেন্টারে, ছিলেন তো আপনারা না? আমি ওর নাম দিছি কমিউনিটি সেন্টার, ওটা ডিসপ্লে সেন্টার। কি সেন্টার? বলছে আপা আসেন তো একটা সেলফি তুলি। বলছে তুই কে রে? তোকে তো চিনলাম না। বলছে আমি এলাকা তো, পাড়া তো, দেশা তো, বিভাগীয় তো ভাই আছে না। জিজ্ঞাসা করছে আপা বাপরে দেখতে কি সুন্দর, মনে হচ্ছে আসমান থেকে নেমে আসছে। আপনি কে গো? বলছে আমি তোর পাশের বাসার তসলিমা, চিনলু না? বলছে কিভাবে চিনবো, সারা জীবন বোরকা পরছো? বলছে আরে বিয়ে শাদির দিন মুখ মেকআপ করতে 1-1.5 টাকা লিছে, আজকেও যদি বোরকা পরি তাহলে কোন দিন আর বোরকা ছাড়া চলবো? আল্লাহর ইচ্ছায় নয়, যতক্ষণ তার ভালো লাগে বোরকা পরে, আর যতক্ষণ ভালো লাগে না তখন উল্টা পাল্টা করে। এইরকম মুসলমান নামদারি মহিলা আছে কিনা? ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি গঠন করে। কতদিন পর্যন্ত শুনছে আল্লাহর নবী দাড়ি রাখছে, সকল সাহাবায়ে কেরামের দাড়ি ছিল, পৃথিবীর যত পয়গম্বরের সকলের দাড়ি ছিল, ওয়াজ শোনা শেষ। কিন্তু বলে তুই দাড়ি রাখলি না কেন? বলতেছে আনস্মার্ট লাগে, দেখতে দেখতে কেমন জানি লাগে। আছে কিনা? ঈদের সময় এদিক দিয়ে টান, বলছে মধ্যে একটু ফাঁকা থুয়েন, এদিক জোড়া দিয়া, আবার এদিক দিয়ে টান, বলছে তুই দাড়ি থুলি কবে? বলছে এটা দাড়ি না, স্টাইল। কি বলেন? বলে আমার দাড়ি হুজুর বেশি উঠে না, ফুকু ফুকু লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলের নাকি দাড়ি কম, স্যার নাকি বলছে এই তোর দাড়ি তো দেখতে ছাগলের মতো লাগে। ওই ছেলে বলছে একদম ঠিক কথা বলছেন আপনি, এই প্রথম একটা পারফেক্ট কথা বললেন। স্যার তো ঘাবড়ায় গেছে, কিরে আমি ছাগলদারি বলে টিটকারি করলাম, উল্টা দেখি ওই আরো অ্যাপ্রিসিয়েট করতেছে। বলছে তবে স্যার আপনার সাথে আমার একটু কথা আছে, আমাকে দেখতে ছাগল ছাগল লাগে, তবে আপনাকে দেখতে কুত্তা কুত্তা লাগে। কারণ ছাগলের মুখে দাড়ি আছে বলেই না ছাগল দাড়ি, আর কুত্তার মুখে দাড়ি নাই জন্য আপনি কুত্তার মতো। কি কর কথা বলেন? কবে আপনি শুধরাবেন? ওয়াত্তাবা হাওয়া, আপনি এখন আপনার মন পছন্দ জিন্দেগি যাপন করেন, অপরের জানাজায় আপনি ওযু করে হাজির হন, কিন্তু আপনি আপনার নিজের নামাজ পড়েন না। ঠিক কি না? একটা প্রশ্ন উত্তর সেশন এখন, সারা জীবন মনে রাখবেন। বলবো সবাইকে বল লাগবে, বলবো। পাকিস্তানে এক ওস্তাদ তার ছাত্রকে বলছে অনেকদিন তো বাপ তোকে পড়ালাম, আজকে উল্টা তোকে প্রশ্ন করব, উত্তর দেওয়া লাগবে। বলছে ঠিক আছে ওস্তাদজি, চেষ্টা করবো, আপনি বলেন প্রশ্ন। বলছে বল তো বাবা, দুনিয়াতে নামাজ পড়ে না কারা? ওই ছেলে অনেকক্ষণ অপেক্ষা করে বলছে ওস্তাদ আমার ক্ষুদ্র চিন্তায় বলতেছি দুনিয়াতে নামাজ পড়ে না 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? 1 নম্বর যে দুনিয়াতে পাগল অথবা অজ্ঞান, সে নামাজ পড়ে না। বলেন কি? 2 নম্বরে স্যার যে মারা গেছে, মৃত লোক নামাজ পড়ে না, উল্টা তার নামাজ পড়া লাগে। বাবা 2টা দারুণ উত্তর দিয়েছি। 3 নম্বরকে বলে 3 নম্বর আমার দৃষ্টিতে দেখছি যে অমুসলমান, সে নামাজ পড়ে না। এবার বুঝে থাকলে বলেন তো 1 নম্বর নামাজ পড়ে না কে? কথা বলেন, এই বাচ্চারা বলো। 2 নম্বর মৃত, বলেন। 3 নম্বর ওই পিছনে উত্তর দিচ্ছেন 3 নম্বর। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, ঠান্ডা মাথায় উত্তর দিবেন। আপনারা আমরা এই গ্রামের মাইক যত দূর যাচ্ছে, আমার মা বোনেরা যারা আছেন, আপনারা আমরা কি পাগল? যারা উত্তর দিলেন না সমস্যা আছে নাকি মাথায়?
ভালো করে বলেন, আপনারা আমরা কি পাগল? মহিলারা উত্তর দেন, আপনারা আমরা কি পাগল? আপনারা আমরা কি মৃত, মরে গেছি? আপনারা আমরা কি অমুসলমান? তাহলে আমার আর কিছু বলার নাই, বাকিটা বাড়ির যাই বুঝে নিয়েন। আপনি যদি নামাজ না পড়েন এই তিনটার কোনো একটার মধ্যে আপনি আছেন। হয় মরা, যদি বলেন না আমি মরি নাই, আপনি পাগল না আমি পাগল না, তাহলে আপনি হয় মুসলমান না অমুসলমান। আমার কিন্তু কিছু বলার নাই, আপনারা আপনাদের উত্তর ক্লিয়ার করছেন। মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদে নামাজ লোক পাওয়া যায় না। আমি একদিন মাগরিবের নামাজ পড়ছি, একাই একামত দিয়ে, একাই আজান দিয়ে, একাই জামাতে নামাজ পড়ছি মসজিদে। এই মসজিদে লোক নাই। ওই যে মসজিদ, জানলার থেকে তাকায় দেখি নিচে মাঠের মধ্যে কাজ করতেছে, মাল কাজ মারে মুসলমান, কিন্তু ওই মসজিদে লোক নাই। আমি আল্লাহকে সাক্ষী রেখে বানায় বলতেছি না। ওই যে জাবির বসে আছে, কোথায় দেখলাম, কই গেছে জাবির? এখানে বসেছিল একটু আগে, কই এরা গেছে কোথায়? আমার এগুলা মামাতো ভাইটা, এরা গেছে কোথায়? শালা সম্বন্ধীরা ওকে বাড়ির থেকে ডাকে নিয়ে আসছে, আয় ভাই আয়। পরে ওকে পিছনে দাঁড় করায় নামাজ পড়ছে এই মসজিদে। ভালো করে বোঝেন, ওয়াত্তাবা হাওয়া। 4 নম্বর অপরাধ কি? মন পছন্দ জিন্দেগি। আমার মন যতটুকু টানে ততটুকু ইসলাম পালন করি, যতটুকু টানে না ততটুকু ইসলাম পালন করি না, ঠিক না? বাচ্চাকে মারতেছে সকাল 8টার সময়, জিজ্ঞাসা করছে বাবা এত বাচ্চা মারেন কেন? বলে মারবে না মানে। একটা প্রাইভেট যেই স্যার লোকই নেয় না, মাসে মাত্র 8টা ক্লাস করে, জনের জোরাজুরি করে 3000 টাকা দিয়ে প্রাইভেটে দিছি, বদমাইশ। 8টার সময় ঘুম ভাঙে না, মার বেদম মার। মা মারতেছে, বাচ্চা পাগলের মতো কাঁদতেছে। এই মা 8টা ক্লাস মিস করে জন্য সন্তানকে মারে, কিন্তু বাড়ির থেকে ফজরের নামাজে 2 বছর হলো একদিনও ফজরের জামাতে যায় নাই, এমনকি ঈদের দিনও ফজরের নামাজে যায় নাই। বাপ মা কিচ্ছু বলে না, এরকম পিতা মাতাতে ঘরে না। ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4টা অপরাধ আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিছে, শয়তানের অনুগামী হয়ে গেছে। 3 নম্বরে ওই ব্যক্তিটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিছু বোঝে না। বলে ধান কাটার সময় এখন পরে নামাজ পড়া যাবে, এখন মাঠে অনেক কাজ, এই জন্য নামাজ বাদ দিয়ে দেয়। আর 4 নম্বরে ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি গঠন করে। আল্লাহ বলছেন সমস্যা নাই, আমি তাদের ব্যাপারে এবার আমার সিদ্ধান্তটা জানাতে চাই। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহর কাছে তাদের উদাহরণ হচ্ছে কুত্তার মতো। আরে কিসের ঠিক? আপনার ঠিক বলাতে আর না বলাতে কি যায় আসে? আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহর কাছে তাদের উদাহরণ কুকুরের মতো। মুখ দিয়ে উচ্চারণ করে বলেন, যদি আল্লাহ জবান দিয়ে থাকে কার মতো? যারা বলেন না, আর একটা চান্স দিলাম, বলেন কার মতো? নিশ্চয় চিন্তা করছেন কুত্তা খুব খারাপ প্রাণী, নোংরা প্রাণী, এই জন্য আল্লাহ কুত্তার উদাহরণ দিয়েছে, তাই না? জি না। আমার মা বোনেরা খেয়াল করেন, অনেক কুকুর তো এরকম আছে, ওই কুকুর তো মানুষের থেকে বেশি কৃতজ্ঞ। আরে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার নিজের প্রমাণ আছে। আমি চায়ের দোকানে ঢাকায় বাসার থেকে নেমে চা খেতে বসছি, বসার পরে চায়ের কাপ হাতে নিছি, আর আমি দেখছি উপরে তাকায় অনেক বিস্কুট ঝুলতেছে। ওর মধ্যে থেকে একটা বিস্কুট বলছে দেন তো, এনার্জি বিস্কুট, প্যাকেটের দাম কত? 5 টাকা না? কয় পিস থাকে? জি না, বহুত দিন আগে 4 পিস বাদ দিছে, 3 পিস খাননি অনেকদিন, জানেন না আপনি? 3 পিস বিস্কুট, ওর মধ্যে একটা বিস্কুট ছিঁড়ে নিয়ে কেবল ডুবাইছি বিস্কুটটা চায়ের মধ্যে। এমন সময় দেখি এক লোক এসে, সাইফুল্লাহ ভাই আপনি এখানে? ওই চিন্তা করছে, হাই হাই
মোবাইলের বক্তা সামনে কিভাবে আসলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বললাম ভাই অবাক হচ্ছেন কেন? এখানেই তো আমার বাড়ি, আমি এখানেই থাকি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই যে তার সাথে আমার কথোপকথন, এই কথোপকথনে আমার 7-8-10 সেকেন্ড চলে গেছে। চায়ের মধ্যে বিস্কুট চুবানো, এবার উঠায় মুখে দিব, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। যেই না বিস্কুট নিচে পড়ে গেছে, পাশে ছিল একটা কুকুর, দেখি ওই কুকুর উঠে চলে আসছে এই জায়গায়। আসার পরে 3 সেকেন্ডের মধ্যে সাপ। বাকি আমার কাছে যে 2টা বিস্কুট ছিল ওইগুলা কোন রকম খাইয়ে টাইয়ে আমি চলে গেছি। পরের দিন আবার ওই চায়ের দোকানে আসছি, আসতে দেরি নাই, দেখি একটা কুকুর লেজ ডাউন দিয়ে মাথা নিচু করে কেমন কেমন আমার কাছে কোথায়। আমি দোকানদারকে বললাম, এই কুত্তা এরকম করে কেন? বলছে হুজুর গতকালকে আপনি যে একটা বিস্কুট খাওয়াইছিলেন। আমি বললাম কই আমি বিস্কুট খাওয়াইছি? বিস্কুটটা আমি খাওয়াইনি, বিস্কুট তো আমার অনিচ্ছাতে পড়ে গেছিল। বলে ওই যে গতকালকে খাওয়াইছিলেন ওইটার কৃতজ্ঞতায় আজকে লেজ নামায়া মাথা নামায় আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে আসছি। অনেক মানুষ আপনি এরকম খুঁজে পাবেন, তার সারা জীবন উপকার করছেন, হাওলাত দিছেন, তার কল্যাণে আসছেন, কিন্তু আপনার যখন বিপদ কৃতজ্ঞতা আদায় করে না, উল্টা আরো বাঁশ দেয়। ঠিক কিনা? কুকুরের থেকে এবার নিকৃষ্ট আল্লাহ তাহলে কেন বললেন যে তাদের উদাহরণ কুকুরের মতো? কথা আমার শেষের দিকে, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস। আরবিতে লাহাস শব্দের অর্থ হচ্ছে পিপাসার্থ। পিপাসা যখন পায় কুত্তার তখন জিহ্বা বের হয়। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি আলহাস, কুকুরের পিঠে তোমরা কেউ বোঝা চাপায় দাও না, কিন্তু কেউ যদি কুকুরের পিঠে বোঝা চাপায় দেয় বা না দেয়, পিপাসার্থ হলে কুকুরের জিহ্বা বের হবে। কি শীতে কি গরমে। কুকুরকে আল্লাহ বুঝাচ্ছেন অস্থির প্রাণী, সে কখনো স্থির থাকতে পারে না। দেখবেন রাত্রেবেলা শুয়ে আছে, কেউ কোনো ডিস্টার্ব করে না, চুপ করে, তাও কান নড়তেছে, লেজ নড়তেছে, আছে কিনা? আমার আল্লাহ বলতেছেন যদি তুমি ফানসালাকা মিনহা, আল্লাহর আয়াত জানার পরেও, বিধান জানার পরেও মুখ ঘুরায় নাও, শয়তান যদি তোমার অনুগামী হয়, দুনিয়াদার নিরেট তুমি যদি হয়ে যাও, হালাল হারামের বিবেচনা করো না, আর যদি তোমার মন পছন্দ জিন্দেগি গঠন করো, আমি আল্লাহ বললাম তোমার চরিত্র কুকুরের চরিত্রের সাথে আল্লাহ মিল করে দিবেন। দুনিয়ার সব হবে হয়তো, কিন্তু দুনিয়াও তোমার শান্তির স্থিরতার হবে না, তোমার পিপাসা দুনিয়াতেও মিটবে না, কিয়ামতের দিনে যাওয়ার পরেও তোমার কখনো শান্তি হবে না। একটু হিসাব মিলায় দেখেন আমাদের জীবনগুলো এখন স্থির না অস্থির? আমি হুজুর সহ চাই চাই আরো চাই, আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন এই চরিত্রটা কুকুরের। এখন যদি আমাদের জীবন অস্থির হয় তাহলে হিসাব মিলাতে হবে এই 4টা অপরাধের কোন একটা অপরাধ আমার ভিতরে আছে, নচেত আমার অন্তর তো তাতমাইন হওয়ার কথা, আমার অন্তর তো ঠান্ডা হয় না। ঠিক কিনা? আমার মা বোনেরা যারা আসছেন তাদের কাছে এই জন্য বলবো, নিজেরা হিসাব করে মিলান। সংসার তো অনেক করলেন, বাড়িঘর তো অনেক করলেন, প্রত্যেক দিন হিসাব করেন, নামাজের ওয়াক্ত মতো নামাজ আদায় করবেন। এখনো গোয়াল তোলা হয় নাই, এখনো গরু বাছর দেখা হয় নাই, এই করতে করতে আসর কাজা করে দেয়, মাগরিব কাজা করে দেয়, এসার সময় একবারে ঠক করে বসে পড়ে নামাজ পড়তে শুরু করে। নামাজ পড়ে কিন্তু একসাথে 3 ওয়াক্ত আছে কিনা? কাজের অজুহাত দেয়, নানান অজুহাত দেয়, বলে মহিলা মানুষ বাইরে যাওয়াই লাগে, যার সাথে দেখা করার বিধান নাই তার সাথে দেখা করে আড্ডা দেয়। মা বোনেরা এই জন্য বলবো, নবীজি বলছেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একবারে সহজ। সালাদটা যদি ওয়াক্ত মতো পড়ে, সিয়ামটা যদি ঠিক মতো আদায় করে, স্বামীর বৈধ নির্দেশগুলা মেনে যদি চলে, আর নিজের আব্রুর হেফাজত যদি করে, আল্লাহ নবী বলছেন যেই জান্নাত দিয়ে ইচ্ছা সেই জান্নাত দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাবা। সুবহানাল্লাহ। সব করতে রাজি, কিন্তু স্বামীর কথা শুনতে ভালো লাগে না। ঠিক না? বাপরে, 1 বোতল খালি একটুখানি আনতে ভুলে গেছে, মাথার চুলের তেল 22 আইটেম আনছে, কিন্তু কেবলমাত্র অল্প একটু আনতে পারেনি নারিকেলের তেল। বলে তোমার সাথে 20 বছরের সংসার করে কি পাচ্ছি, আছে না? একবারে উড়ায় দিছে, সব উড়ায় দিছে, আর কিচ্ছু পাইনি। ঠিক কিনা? শাড়ির রংটা খালি পছন্দ হয়নি, বলছে এল্লা শাড়ি ফকির নিউ পরে না, আছে না? স্বামীকে কষ্ট দেয়,
অনাচার করে, অন্যরকম আচরণ করে, এইটা কোনো নারীর ক্যারেক্টার হতে পারে না। আল্লাহ নবী বলছেন, আমি সিজদা করার অনুমতি দুনিয়ার কাউকে দিচ্ছি না। সিজদা করার আল্লাহ ছাড়া অনুমতি থাকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইতেন না। স্বামী হিসাবে স্ত্রীর দায়িত্ব হতো স্বামীকে সিজদা করা। আল্লাহু আকবার, এত বড় নির্দেশনা। তো উল্টা স্বামীও কিছু আছে, আছে না ভাই? উনি দুনিয়ার কোথাও হাত চলায় না, কিন্তু বউ দেখলে ওনার হাত সুরসুর করে, আছে না? যেই স্বামী স্ত্রীর গায়ে হাত তোলে, ওর থেকে বড় নিকৃষ্ট অধম পুরুষ এই পৃথিবীতে নাই। বলে আমার রাগ হয়। আর কিসের রাগ হয়? আপনার ভুয়া রাগ। আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু আপনি ইচ্ছা করে করেন না। বলে হুজুর প্রমাণ দেন। দিব প্রমাণ, দিব প্রমাণ। স্বামী স্ত্রীর গন্ডগোল, ফাটাফাটি, যুদ্ধ, টুক 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 টুক, চিন্তা করছে আসার সময় পাইনি, কে আসছে রে, একবারের বদলে আবার 3 বার ডাকতেছে, খালি যাই, খালি পিক আপ নিয়ে গেছে। বইয়ের উপরে যেগুলা রাগ, ওগুলা রাগ, আবার দরজার বাইরের রাগ, 3 বারের ডাকার রাগ, সব মিলে দরজা যেই খুলছে, খুলে দেখে এলাকার এমপি সাহেব। ভাই আপনি বলে আসবেন না, এই সময় চলে আসেন, এই দেখো দেখো এমপি সাহেব এসে গেছে, নাস্তা দাও, বসানো। আপনি না একটু আগে 3য় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, এমপি দেখে আপনি ফুস, কি কথা বলেন? তার মানে আপনি আপনার রাগ চাইলে নিয়ন্ত্রণ করতে পারেন, করেন না, এটা শয়তান এবং আপনার ভণ্ডামো। এই করে যদি আপনি স্ত্রীকে গালাগালি করেন, স্ত্রীর সাথে সব গরম দেখান, এটা ঠিক নয়। আল্লাহর কাছে আর স্ত্রীর কাছে মাপ চাই নেবেন, তাছাড়া কবরে যায় বাম্বু ডবল হয়ে যাবে। আপনি পরের বেটিকে নিয়ে এসে ঘরের মধ্যে শাসন করেন, হ্যাঁ? আপনার বেটিকে যেখানে বিয়ে দিচ্ছেন ওখানে যদি বাম্বু ফটাস করা হয় কেমন লাগে? সহ্য করতে পারবেন তো না? নাকি বলবেন যে জামাই শোনো একটু মারো, কিন্তু আমি কিন্তু বউকে যেহেতু মারি, তুমি একটু মারো বাবা, শুনলাম তুমি মারোই না, আমার মনটা ভালো লাগে না। আছে নাকি এরকম কোনো বলদ? তাহলে বউয়ের সাথে আপনি কেন খারাপ কথা বলেন? কথায় কথায় ময়াকার গয় দীর্ঘই বানান করে দিব। এই বাচ্চা বানান পারো বাবা? বানান করবো, বানান। হ্যাঁ বাবা, মানুষের যার সাথে আপনি রাত্রে শোন থাকেন তাকে আপনি এরকম করে গালাগালি করেন, এত সোজা না হিসাব, এত সোজা না হিসাব। এই জন্য স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামী একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা, একটা পারস্পরিক বোঝাপড়া, এটা বেহেশতের পরিবেশ, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আপনাদেরকে বলবো নামাজটা ঠিক মতো আদায় করবেন। আর 1 ওয়াক্ত নামাজ কাজা করে আরেক ওয়াক্তে কখনো পার করবেন না। পর্দাটা ঠিকঠাক মতো রাখেন। আর কোরআন তেলাওয়াতের জন্য একটা নির্ধারিত সময় নির্ধারণ করে নেন। দুনিয়া একদিক, আপনি একদিক। একটা ওজিফার বই নেন। একটা মেয়ের প্র্যাকটিক্যাল লাইফে কিছু ওজিফা লাগবে। নামাজের পরে আপনি দোয়া তাসবিহ পড়বেন, ফজরের পরে কি পড়বেন, মাগরিবের পরে কি করবেন। বাড়িতে এমনি বরকত হয় না, এগুলো ওজিফা আমল, এইগুলার দ্বারা আল্লাহ বাড়িতে বরকত দেন। শেষ আয়াতে কারিমা আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবীজি আপনি এই গল্পটা বলেন, এই ঘটনাটা জানা এমনি এমনি দেওয়া হয় নাই। আশা করা যায় এই গল্পটা তেগুরের মানুষ যখন শুনবে ওরা বাড়িতে যে চিন্তা করবে যে আল্লাহ রব্বুল আমিন চাইলে ইজ্জত দিতে পারেন, কিন্তু রব্বুল আমিনের কথার পর খেলাপ করে আমি নিজেই নিজের ইজ্জত হারায় ফেলছি কিনা। আল্লাহ শেষ করতেছেন সাআমাসালাল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তবে তাদের কাছে এই কথা এফেক্ট ফেলবে না যারা আল্লাহর আয়াত মানে না, বলা না বলা তাদের কাছে সমান। আল্লাহ বলছেন আর তারা নিজেরা নিজেদের জন্য জুলুমকারী। আজকে শপথ নিয়ে যেতে হবে, আমরা কি আল্লাহর কথা শোনার লোক নাকি আল্লাহর কথা বাদ দেওয়ার লোক? শোনার লোক না বাদ দেওয়ার লোক? বাদ দেওয়ার লোক না শোনার লোক? যদি শোনার লোক হয় তাহলে বাড়িতে যাই চিন্তা করবেন যে আজকে আমরা যে আলোচনাটা শুনলাম, কুরআনুল কারীম থেকে 2 ঘন্টা বসে থাকলাম, যে আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলছেন যে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আশা করা যায় তারা চিন্তা করবে যে আল্লাহ, আমি কি আল্লাহর কোনো বিধান জানার পরেও অস্বীকার করতেছি কিনা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুখ ফিরাই নিছি কিনা, শয়তানকে আমার পিছে লেগে গেছে কিনা, আল্লাহর হালাল হারামকে আমি মানতেছি না। আল্লাহ যদি আমরা এটা চিন্তা করি, আজকের মাহফিল সফল, আয়োজন সফল, আজকে আমাদের আশা বসাও সফল। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে যেন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের আয়োজনে যা ইন্তজাম হয়েছে, যা খরচ হয়েছে, যারা এসেছেন, আল্লাহ যেন সকলকে কবুল করে নেন, বলেন اللهم آمين. هذا ما عندي والعلم عند الله. سبحانك اللهم